মেগাস্টার শাকিব খান তার কি একটাই লুক? এই লুকটাই কি সেই লুক মানে যেখানে পনিক দেখতে পাচ্ছি আমরা, এত বড় চুল দেখতে পাচ্ছি আমরা, আর একটা বিয়ার্ড লুক দেখতে পাচ্ছি। লুকের ভিতরে কিন্তু খুব একটা হাই চেঞ্জেস নেই, যেরকম আমরা তুফানের ক্ষেত্রেও দেখেছিলাম। ইট ইজ আ গ্যাংস্টার লুক। প্রিন্সের ক্ষেত্রে কথাটা বলছি, শাকিব খানের এই লুকটাই কিন্তু আমরা হেলিকপ্টারের ভিতরে দেখতে পাই। এটাই কি ওয়ান অ্যান্ড অনলি দ্য লুক? আর কি কোনো লুক নেই প্রিন্সে? না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, হতেই পারে না। শাকিব খানের একটা জার্নি দেখানো হবে আমার যতদূর যা মনে হচ্ছে। আমি কিন্তু কোনো ইনসাইডার আপডেট কথা বলছি না কিন্তু, ঠিক আছে? আমি জানিও না যে, এতদিন ধরে আমি আলোচনাও করি না, আমি জানিও না যে আদৌ আরও লুক আছে কিনা বা কি বৃত্তান্ত। তোমরা আমার থেকে ভালো জানো ডেফিনেটলি। তা আমি আমার মতন করে আলোচনা করছি অ্যাজ অ্যান মানে একজন ভারতীয় হিসেবে আমার মনে হয়েছে এই ফার্স্ট লুকটা দেখে যে দিস ইজ নট অনলি আ লুক। মানে আমার কেন জানি না মনে হয় যে একটা গ্যাংস্টারের একদম ছোটবেলা থেকে, মানে যেটা যেটা কাইন্ড অফ তুফানের ভিতরে রয়েছে কিন্তু প্রপারলি নেই, সেটা আরও বেশি করে কিন্তু যত্ন সহকারে এনহ্যান্স করে বানানোর চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে যে একদম একটা একটা গ্যাংস্টার বা একটা ভিলেন সে কিভাবে তৈরি হয়, সেই যে জার্নিটা, সেটা খুব সুন্দর করে যত্ন করে ছোটবেলা থেকে সুন্দর করে দেখাবে আমার মনে হয়। এবং হয়তো মেবি লিনিয়ার ফরম্যাটে দেখাবে। সেক্ষেত্রে একটা ছোটবেলার লুক থাকবে, ঠিক আছে? এবং সেখানে মাল্টিপল লুকসের একটা বড় রকম কনসেপ্ট কিন্তু চলে আসছে। এবং সেখানে কিন্তু শাকিব খানের একটা এজেড লুকও সম্ভবত থাকবে। আমরা সবসময় একটা ড্যাডি লুকে শাকিব খানকে চাই, মানে একটা হয় না যারা শাহরুখকে পাচ্ছি ওরকম ড্যাডি লুকে, তো আমিও চাই যে সাকিবের ওরকম একটা লুক থাকুক, যেখানে ভাই ওই কাঁচা পাকা চুল থাকবে, ঠিক আছে, ওরমভাবে আসবে। ঠিক আছে? যেটার যেটার মানে পোস্টার, ফ্যানমেড পোস্টার, এটা মানতেই হবে যে ফ্যানমেড পোস্টার ওই সেই এরমভাবে দাঁড়িয়ে আছে শাকিব খান, মানে পিছন থেকে না সামনে থেকে। আর ওই কাঁচা পাকা চুল, ঠিক আছে, লাল রঙের চশমা পরে রয়েছে, সানগ্লাস পরে রয়েছে। ওটা আমার ড্যাডি, ওই পোস্টারটা আমার হেভি লেগেছিল। এত ভালো মোশন পোস্টার, মানে এত ভালো পোস্টার, ফ্যানমেড পোস্টার কেউ ডিজাইন করতে পারেনি। তো আমার কেন জানি না মনে হয় যে শাকিব খানের প্রিন্সে শুধুমাত্র এই একটাই লুক থাকবে না, লুক ওয়াইজও কিন্তু বেশ রকম চমক থাকবে। এখানে তো মেইনলি শাকিব খানের লুকটাকে হাইলাইট করা যায়, এখানে বন্দুক, এখানে এরিয়াল অ্যাকশন ইত্যাদিগুলোকে হাইলাইট করেছে। ভাবো, একটা জিনিস ভাবার চেষ্টা করো, যে হেলিকপ্টার ফাইট যদি সত্যিই হয়, আমি বারবার এই কথাটা প্রতিটা ভিডিওতে হয়তো মেনশন করে দিয়ে যাচ্ছি, হেলিকপ্টার ফাইট যদি বাংলা ছবিতে সত্যি হয়, তাহলে সেটা কিন্তু বাংলা ছবির জন্য একটা নজির হয়ে থেকে যাবে। কারণ হেলিকপ্টার ফাইট বাংলা ছবিতে হয় না খুব একটা। মানে এটা তো বাঘি নয়, বা এটা তো মানে বলিউডের কোনো বড় ছবি নয়, বা সাউথের কোনো বড় ছবি যে 300-400 কোটি টাকা বাজেট, এরকম তো নয়। 30 কোটি টাকাও বাজেট নয় একটা সিনেমা, ঠিক আছে? সেরকম একটা মানে বাজারে দাঁড়িয়ে হেলিকপ্টার ফাইট তৈরি করা মুখের কথা নাকি? এটা মানতেই হবে যে আমাদের বাঙালিরা আর কিছু পারুক আর না পারুক, কম বাজেটে একটা বেস্ট আউটপুট দিতে পারে। এটা কিন্তু আমাদের ভাই ক্ষমতা রয়েছে, এটা মানতেই হবে। এটা একটা বিরাট বড় ক্ষমতা রয়েছে আমাদের। আমাদের হয়তো পয়সা নেই, তো আমাদের প্রচুর ট্যালেন্টস রয়েছে, আমাদের প্রচুর শিল্পের জোর রয়েছে। ভাই আমরা আমরা শিল্পী হিসেবে অনেক বেশি স্ট্রং, বাঙালিদের কথাই বলছি। আমরা এপার বাংলাতেও আমরা দেখি খুব খুব ছোট বাজেটের ছবিগুলোকে দেখতে কি সুন্দর হয়। মানে ছোট বাজেট কমার্শিয়াল ছবি, মানে ওদের কাছে ওটা ছোট বাজেট ভাই। আমরা 5 কোটি টাকার 6 কোটি টাকার উপরে উঠতেই পারি না কোনো কমার্শিয়াল ছবির বাজেট, মানে বাজেট নেই। সেখানে দাঁড়িয়ে তুমি বলো তো কি বলবে তুমি? বলিউডের কি ছবি হচ্ছে? 300 কোটি টাকার ছবি হচ্ছে, ওদের কাছে ওটা পুচকে ছবি। কিন্তু পুচকে ছবিকে পাশে রাখো তো, দেখে মনে হবে ও ভাই কি লাগছে দেখতে। এইটা আমি বলছি, আমি বারবার বলছি যে এরিয়াল অ্যাকশন একটা বড় জিনিস, ঠিক আছে? এটাকে যদি তৈরি করা যায়, ভয়ানক লাগবে দেখতে বাংলা ছবিতে, যেভাবেই দেখাক না কেন। আমি ওটাকে অ্যাপ্রিসিয়েটই করবো, কারণ অ্যাটলিস্ট তার মানে ব্যাপারটাকে তো অ্যাটেম্প্ট তো নিয়েছে, দেখতে ভালো লাগবেই, আমার বিশ্বাস যে লাগবেই। কারণ ওদের ওদের অ্যাচিভমেন্টটা কিন্তু বরবাদকে বিট করে যাওয়া। তো দেখা যাক সেটা করতে পারে নাকি ইন টার্মস অফ কোয়ালিটি। বরবাদ কিন্তু দুর্দান্ত কোয়ালিটিতে শ্যুট করা, মানতেই হবে। আচ্ছা, যেটা নিয়ে কথা বলার মূলত সেটা হচ্ছে যে মানে আমি যেটা বলছিলাম যে এই ছবিতে কিন্তু মাল্টিপল লুকস কিন্তু ডেফিনেটলি শাকিব খানের থাকবে। আমার এটা মনে হচ্ছে, কারণ ওর একটা জার্নি দেখানো হবে। মানে ওর ছোট থেকে বড় হওয়া, পুরো হওয়া অবধি জার্নি দেখাবে। আর একটা এজেড লাইফ টাইমও দেখানো হবে। সেক্ষেত্রে একটা ড্যাডি লুক আমরা পেলেও পেতে পারি। দেখা যাক। এবং আরও কিছু মাল্টিপল লুকস, এটাই শুধুমাত্র আল্টিমেট লুক নয়। আরও কিছু ছোট চুলের লুকও থাকতে পারে। ঠিক আছে? অন্যরকম কিছুও থাকতে পারে। দেখা যাক। আমি আমি এবং শাকিব খানকে কিন্তু অলওয়েজ দাঁড়িয়ে রাখলে খুব ভাল লাগে। এটা মানো কিনা না মানো, আমার কিন্তু হেভি লাগে শাকিব খানকে দাঁড়িয়ে রাখলে। বাদ বাকি এবার তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিচে নিয়ে কমেন্ট সেকশনে। নাকি এই ছবির ভিতরে শাকিব খানের লুক নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করা হবে না? তোমাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কিন্তু হবে। এবং আরও কিছু লুকস হয়তো পরবর্তীকালে আসবে। হয়তো যেগুলো হয়তো তোমাদের ইয়েতে দেখাবে না। হয়তো মেবি হয়তো মানে আমাদের আসবেই না এখন শাকিব খানের ছবি। তো দেখো, অ্যাকচুয়ালি তো মানতেই হবে বাংলাদেশে কোনো ছবি সেভাবে প্রচার হয় না। তো সেখানে দাঁড়িয়ে হয়তো মেবি আমরা পাবো না। হাতে পাবো না। লুকটা হয়তো যখন হলে যাবে তখন তোমরা দেখতে পাবে। স্পেশাল লুক। ওরে ভাই! তখন বলো। তবে আমার
অ্যাটলিস্ট ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে যে একটা জার্নি হবে, একটা একটা মানে মেগাস্টার শাকিব খান এখানে একটা গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করছেন, যে ক্যারেক্টারের একদম ছোটবেলা থেকে একদম বুড়োবেলা অবধি জার্নিটা হবে। সেই জার্নিটার মাল্টিপল লুকস তো থাকতেই হবে, স্বাভাবিক বিষয়। একটা মানুষ তো এক একটা বয়সে এক এক রকম দেখতে হয় না? তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।